হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তোমাদের ভালোবাসায় যথারীতি আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো কি বলো তো, এখানে কিন্তু হালকা রোদ্দুর এসেছে দেখে আমি সকাল দিকে একটু দুটো জলের বোতল রোদে দিয়ে নিলাম। নাহলে ঘরের মধ্যে এতটাই ঠান্ডা হয়ে যাচ্ছে, জল যে খাওয়া যাচ্ছে না। এই জন্য একটু রোদ্রে দিয়ে নিলাম। এখানে সোনা বাবা কিন্তু খেলা করছে। এখন কিন্তু অনেকটা দেরিতে রোদ্দুর এসেছে। তো যাই হোক, যেহেতু শীতকাল এখন এরকম হচ্ছে, একটু লেট লেটই রোদ্দুর হচ্ছে। এদিকে মায়ের রান্না চলছে, আজকে হবে মাছের ঝোল। ওখানে কি হচ্ছে দেখলো, ছোট্ট ছোট্ট মাছ রয়েছে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে সেই মাছগুলো ভাজা হচ্ছে। এইভাবে খেতে আমার খুব ভালো লাগে, ওইরকমভাবে বোধহয় আমি অর্ধেক ভাত খেয়ে নিই। তো যাই হোক, এখানে এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় এখন মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলো সেটা কিন্তু ছাড়ানো হচ্ছে, কারণ আজকে হবে কড়াইশুঁটির কচুরি। তো ওইদিকে ছাড়ানো হয়ে গেছে কড়াইশুঁটি, আমি মাঝখানে চলে এলাম সন্ধ্যাবেলা একটু কফি খেতে। তো তোমরা তো জানো কফি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো যেহেতু দেখো এখন শীতকাল, সেই জন্য কিন্তু আমি প্রত্যেক দিনই কফি খাচ্ছি। তো গ্রীষ্মকালে সেরকম খাই না, খুব কম হয়তো মন চাইলে। তো তখন কিন্তু আমি কোল্ড কফি বানিয়ে খাই, ঠিক আছে। কোল্ড কফি খেতেও কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তো এদিকে কিন্তু আমি একটু কফি বানিয়ে নিয়েছি। তখন দেখো, কফি তো প্রত্যেকে নিজের নিজের মতো বানায়। অনেকে কিন্তু এই যে কফিটা সেটা কিন্তু এই গ্যাসের মধ্যে, মানে যখন ফুটন্ত অবস্থাতে দিয়েই কিন্তু কফি বানায় অনেকে, যে একটু ফুটিয়ে নেয় কফিটা। তো আমি সেইভাবে বানাই না, আমি কিন্তু পুরো কাঁচা কফিটা কিন্তু এতেই দিয়ে দিই, তোমার যেটা কাপ হয় বা যে পাত্রে খাও সেই পাত্রেতে দিয়ে নিই। তো তারপর আমি দুধটা ঢেলে নিয়ে গুলে নিই, ঠিক আছে। আর চিনিটা কিন্তু দুধের সাথে দিয়ে নিই। তো যাই হোক, এখানে কিন্তু আমার কফি ফ্রাই রেডি হয়ে যাবে। দুধটা ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব, ঠিক আছে। তো এখানে 2 কাপ কফি হবে, আমি খাবো, আর এদিকে এটা খাবে আমার বর, ঠিক আছে। তো আজকে বাবা খাবে না, যেহেতু দুধ বেশি নেই সেই কারণে। আর বাবা যে প্রত্যেক দিন খায় এরকম কোনো মানে নেই, আমি খাই, বাবাও মাঝে মধ্যে খায়। আর বাবা তো চা একদমই খায় না। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি এর আগে একবার বলেছিলে, তোমাদের বলেছি। তো সবার হয়তো মনে নাও থাকতে পারে। তো যাই হোক, তো চলো কফিটা বানিয়ে নিই, তারপর কফি খেয়ে টুসুনকে একটু বই নিয়ে বসাতে হবে। যেহেতু শরীরটা এতদিন খুব খারাপ ছিল, বই নিয়ে বসানোই হয়নি। তো এখন আমি একটু একটু করে আবার বসাচ্ছি। এখন টানা পড়তে তো ভালো লাগে না বাচ্চাদের, তার উপরে কদিন শরীর অসুস্থ ছিল, এতটাই পড়তে পারিনি, পুরো পড়াটাই অফ ছিল। তো চলো, এখানে দেখো আমার সন্ধ্যে জল খাবার খেয়ে নিলাম, মানে কফি খেয়ে নিলাম। তারপর এখানে কিন্তু আমি দেখতেই পেলে চলে এসেছি মটরশুঁটির কাজে। মটরশুঁটিটা কিন্তু সিদ্ধ করে নিয়ে পেস্ট করে চলে এসেছি। টা কমাতে গিয়ে গ্যাসটা বন্ধ হয়ে যায়, যেই জ্বালাতে গেছি দেখলে হঠাৎ করে কড়াইয়ের মধ্যে একদম আগুনটা ধরে ওঠে। এক্ষুনি কি বিপদ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, বাদ দাও। তো কি আর করা যাবে, কিছু মানে সব কিছু তো মানুষের হাতে নেই, তাই না বলো, বিপদ বলে কয়ে তো আসে না। তো যাই হোক, কারোরই কোনো কিছু হয়নি। আমি কিন্তু যেই গ্যাসটা নিভিয়ে দিলাম ওটা বন্ধ হয়ে গেছে, মানে মানে ভাগ্যিস বন্ধ হয়ে গেছে, কড়াইটা যে জ্বলে যেত তাহলে কি হতো। তো যাই হোক, এখানে দেখতেই পেলে আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম, আর যতক্ষণ না জলটা পুরো শুষে নিল ততক্ষণ কিন্তু কড়াইশুঁড়িটায় নেড়ে যেতে হবে। তো যাই হোক, দেখতেই পেলে। আর এখানে আমার মা কিন্তু ময়দাটা সেনে নিচ্ছে, ঠিক আছে। ময়দাটা কিন্তু ওখানে সেনে নিচ্ছে, আর এখানে কিন্তু কড়াইশুঁটির যে পুরটা হবে সেটা কিন্তু আমি এখানে রেডি করে নিলাম। এই যে দেখো, আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, দেখতেই পেলে কীরকম হয়ে আছে, ড্রাই হয়ে গেছে কিন্তু অনেকটাই। যেভাবে কিন্তু জল জল হয়েছিল সেটা কিন্তু একদমই নেই, পুরো জলটা যতক্ষণ না শুষে নেবে ততক্ষণ কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। মশলা দিয়ে হালকা যেটুকু পরিমাণ লবণ লাগে সেই লবণ দিয়েই কিন্তু এটা করে নেওয়া হয়েছে। আর এখানে দেখো পুরটা কিন্তু আমি ভরে নিচ্ছি। এর আগে আমরা বাড়িতে যতবার কড়াইশুঁটি কচুরি বানিয়েছি ততবার কিন্তু মাখিয়ে মা বানিয়েছে, আমি কখনোই কোনো কিছুতে হাত দিইনি তখন। তো যাই হোক, তখন সেটা মা মায়ের মতো করে বানিয়েছে, তো এটাও খেতে বেশ ভালো লাগে। তো আমি মাকে বললাম, মা এবার চলো একটু পুর ভরে করি, পুর ভরে কখনোই করা হয় না। তো সেই কারণে কিন্তু একটু আজকে পুর ভরে করে নিচ্ছি, ঠিক আছে। তো পুর ভরে মানে কচুরিটা খেতে আমার বেশ ভালো লাগে। তো সেই কারণে কিন্তু আমি করলাম, বাড়িতে না করলে অন্য জায়গাতে তো খেয়েছি অনেক সময় পুর ভরে। তো যাই হোক, তো আজকে মাকে আমি সেই কারণেই বললাম যে পুর ভরে বানাই চলো। তো চলো আজকে পুর ভরে বানিয়ে নিচ্ছি। তো বেশ মানে কোনোভাবেই কিন্তু বেরিয়ে যায়নি, পুরগুলো সুন্দর হয়েছিল। তো তোমরা দেখো, তোমরাও বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছিল না কি হয়েছিল, ঠিক আছে। এই সংসারে মেয়েদের জীবনটা একটা অদ্ভুত, তাই না বলো। নিজেদের দিকে তাকানোর সময় থাকে না, শুধু খাওয়া দাওয়া এটা ওটা প্রত্যেকের কাজকর্ম সারা, এগুলো করতে করতে মেয়েদের জীবনটা যেন কীরকম একটা নিজেদের একটা বাঁধন
এর মধ্যে শৃঙ্খলার মধ্যে থেকে যায়, তাই না বলো? আর একটা কথা তোমরা ভেবে দেখবে, বেশিরভাগটা কিন্তু আমাদের এই পেটের জন্য, মানে আমাদের খাওয়ার জন্য, তাই না বলো? এই খাওয়ার জন্য আমরা কত কী করি। এই যে এত কিছু করা হচ্ছে প্রায় 2 ঘন্টা ধরে এগুলো করে, তারপর 15 মিনিটের মধ্যে খাওয়া শেষ, আবার আধ ঘন্টা 1 ঘন্টা ধরে বাসন মাজো, যেমন পরিমাণ বাসন হবে সেরকম, তাই না বলো? তো 15 মিনিট 20 মিনিটের খাওয়ার জন্য আমাদেরকে 3 ঘন্টা ধরে পরিশ্রম করতে হয়, বা প্রত্যেক মাকে 3 ঘন্টা ধরে পরিশ্রম করতে হয়, তাই না বলো? আমার তো সেটাই মনে হয়, মানে মেয়েদের, মানে মেয়ে বলে না, মানে মানে মানুষের মানে জীবনটা দেখো, যে পেটের জন্য বা নিজের পেট ভরার জন্য, খাওয়ার জন্যই সব কিছু মানুষ খায় 20 মিনিট, আর সব কিছু করতে টাইম লাগে 2 ঘন্টা 3 ঘন্টা, তাই না বলো? এত কিছু কষ্ট করা। তো দেখো এখানে কিন্তু বেশ কিছুটা ময়দা বেজেছিলো, আমি ভাবলাম এই কটা আমি একটু মটরশুঁটির সাথে একটু মাখিয়ে নিই, সবগুলো তো পুরভরি করলাম, তো এই কয়েকটা হবে সেটা পুরভরে না করে মাখিয়ে নিয়ে করি। তো ওই দেখো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি কড়াইশুঁটিটা ময়দার সাথে, কিছুটা পরিমাণ ময়দা ছিল, তো সেটা কিন্তু আলাদাভাবে, মানে এই যে এইভাবে করে নেবো পুর না ভরে। তো মানে কী বলো তো, পুরটা একটু কমে গেছিলো, তো হয়ে যেত, মানে মানে একদম টাই হয়ে যেত, কিন্তু সেটা আমি আর করলাম না, সেই জন্য আমি এটা কিন্তু একসঙ্গে মাখিয়ে বেলে নিলাম। তো মাই সব বেলছিল, মাকে বললাম তুমি ভাজতে চলে যাও, হয়ে গেছে, আমি এগুলো আস্তে আস্তে বেলে নিচ্ছি। তো মায়ের মতো অত তাড়াতাড়ি তো পারি না, তো একটু আস্তে আস্তে করে এগুলো বেলে নিলাম। তোমরা কে কে কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু ভালো লাগে যে কোনো জিনিসই, স্ন্যাক্স টাইপের জিনিস বা এই ধরনের জিনিস ময়দার, আমার খেতে এমনিই ভীষণ ভালো লাগে। আর এখন তো শীতকাল, শীতের সময় শীতের যে জিনিসগুলো সেগুলো কি না খেলে হয়, যেমন কড়াইশুঁটির কচুরি, গাজরের হালুয়া, পিঠে পুলি, তাই না বলো? এক একটা সিজনের এক একটা জিনিস, তো যখন যেটা তখন সেটা না খেলে হয় বলো? তো আমার তো বেশ ভালো লাগে, তো আমরাও খেয়ে নিলাম। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, যারা নতুন আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো আমরা সবাই খেতে বসে গেছি, ততক্ষণের জন্য বাই।